হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলাপ করব বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আম, আহ, একটা কসপ্লে প্রতিযোগিতা একটা মাদ্রাসাতে। সেখানে যেমন খুশি তেমন সাজুতে কিছু স্টুডেন্ট আইএস অথবা হামাসের মতো ড্রেস পরে সেখানে বন্দুক হাতে নিয়ে আরবিতে বক্তব্য দিতেছে। সেটা নিয়ে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। আহ, বিভিন্ন জায়গায় এটা ছড়াইতেছে। তো এখানে কিছু কিছু ব্যাপার যেটা দেখা দরকার, সেটা হলো যে বাংলাদেশের মানুষ এখন অতিরিক্ত ইসলামাইজেশন হইতেছে। সবকিছুকেই তারা ইসলামোফোবিয়া এটা সেটা মানে ট্যাগ করার চেষ্টা করতেছে, মানে যেখানে প্রকৃত ইসলামোফোবিয়ার কোনো অস্তিত্ব নাই। যারা ধরেন এতদিন ইসলামোফোবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকে ইসলামোফোবিক বলে ট্যাগ দেওয়া হইতেছে। তার মানে সেন্ট্রিস্ট, লেফট সেন্ট্রিস্টদের। আহ, এই যে ভিডিওটা, এটা যদি কেউ ফ্যাক্ট চেক না করে তাহলে এটা কোনো বোঝার উপায় নাই যে এটা কসপ্লে করা হয়েছে। এবং যারা এটার অডিয়েন্স, তাদের কাছে কসপ্লের কোনো অস্তিত্ব নাই। আপনি একটা বাঙালিকে বুঝাতে পারবেন যে ওখানে কসপ্লে, বাঙালিটা হয়তো যদি একদম আম, হিন্দুত্ববাদী রাজনীতিতে বিশ্বাস না করে এবং খুবই প্রগতিশীল বা ইসলামোফোবিক না হয়, তাহলে হয়তো আপনার কথা বিশ্বাস করতে পারে যে এটা কসপ্লে। কিন্তু আম, ভারতে, যেখানে এইটা মানে এই এটা খাওয়ানো হবে, অথবা পশ্চিমে, অথবা যেই দেশগুলি বাংলাদেশের পলিসি নির্ধারণ করবে, এদের জন্য এগুলো একটা রেড ফ্ল্যাগ। এবং এই সরকার, আম, ভারত এবং আওয়ামী লীগ, এরা অবনীত মানে প্রতি সেকেন্ডে এরা চাইতেছে এরকম একটা তো, মানে পরিস্থিতি তৈরি করতে, এবং তাদের হাতেই অস্ত্রগুলা তুলে দেওয়া হইতেছে। আম, তো এটা নিয়ে মানে অস্থিরক হয় কিছু নেই। বাংলাদেশের মানুষ যদি এরকম স্টুপিড বোকাচোদা হয়, তাহলে তাদের আসলে এরকম আম, তাদের আসলে ধরা খাওয়াই নিয়তি। এবং আমি প্রেডিক্ট করি যে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফেরত আসবে। কারণ হচ্ছে যারা এত বোকা, যারা মানে বুঝে শুনে এই ধরনের অস্ত্র দিয়ে তাদের হাতে তুলে দিতে পারে, সেখানে আম, তো আর কিছুই বলার নাই। কারণ হচ্ছে বাংলাদেশে একটা গ্যাঞ্জাম লাগানোর জন্য বা এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য ভারত সবসময় বসে আছে। আম, তারা অলরেডি আপনারা দেখতেছেন প্রপাগান্ডাতে কিভাবে দেখাইতেছে। ইভেন সত্য মিথ্যা যাই হোক, মানে সবচেয়ে বাজে ধরনের তথ্য তারা অনলাইনে তুলে ধরে এটা দেখে। এবং প্রবলেম হচ্ছে যে অ্যাভারেজ যে মানুষটা, মানে এটা তো টেকনোলজির খেলা প্রতিটাই, অ্যাভারেজ মানুষটা কখনো বুঝে না যে এটা আসলে কাকে ম্যানিপুলেট করতেছে। ভারতের 90%, 95% মানুষকে যদি আপনি এটা দেখায় দেন, তারা কখনো যাবে না ফ্যাক্ট চেক করতে যে এটা আইএস কি, হামাস কি, আর ইসে কি, এই যে উম, অন্য কোনো মানে দল, সন্ত্রাসী দল কিনা। এদেরকে ভয় দেখানো হলো উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য তো সফল হয়ে গেল। এবং এটা এটা আওয়ামী লীগও করে নাই, এটা কেউই করে নাই। বাংলাদেশের মানুষ তারা নিজেরাই এই ধরনের করে দিচ্ছে। আচ্ছা, আপনি দেখেন তাহলে আপনি এই ধরনের কসপ্লে কেন করবেন? এটা কি প্রমাণ করে? মানে এটা কি কি আপনি বন্দুক হাতে নিয়ে আপনি আরবিতে বক্তব্য দিতে দিতে যাচ্ছেন হামাসের মতো? এটা কি দেখানোর মতো কিছু? আপনি বাংলাদেশের ওই বাস্তবতাটা আছে। আর বাংলাদেশের মানুষ বাইরে কাজ করে, মিডল ইস্টে যায় তাদের, বাংলাদেশের মানুষ বাইরে আমেরিকাতে যায়, কানাডাতে অথবা অস্ট্রেলিয়াতে বাইরে তাদের কাজ করে তাদের। এগুলার কারণে যদি বাংলাদেশে যদি একটা রেস্ট্রিকশন আসে, এটার ফল কি হবে? আম, যেখানে ইন্ডিয়ানরা বসেই আছে এই ধরনের কাজ করার জন্য, যাতে বাংলাদেশের মানুষ যে কোনোভাবে একটা আহ, বাজে পরিস্থিতিতে পড়ে, যাতে আওয়ামী লীগের ফেরত আসার সুবিধা হয়, অথবা আওয়ামী লীগের মতো কোনো একটা ডেসপট বা একটা ক্লাউন যাতে বসাইতে পারে, একটা পাপেট বসাইতে পারে, সরকার বসাইতে পারে ভারত। সেকেন্ড কথা হলো, অনেকে বলতেছে এটা হামাস না, বলে যে এটাকে মানে এই করতে হবে। আপনার হামাস সাজার দরকারটা কি? হামাসের অবস্থা কি খুব সুবিধা ফিলিস্তিনে? হ্যাঁ, আমরা হামাসের জন্য, এই যে আমি কিফিয়া পড়ে আছি,
প্যালেস্টাইনের মানুষের ইসের জন্য। কিন্তু ওদের কি অবস্থা এখন আপনি দেখেন, মানে 40-50 হাজার মানুষ মেরে ফেলছে এখন। আপনার দেশে এগুলি আনতে চান? মানে বাংলাদেশে কি এই ফাইট করার কোনো মানে সুযোগ আছে? না এই ধরনের কোনো কিছু? তাই এটা কার জন্য করা হইতেছে, কাকে এগুলো এগুলা দেখানো হইতেছে? এখন যেটা মানে জরুরি ব্যাপার হলো যে বাংলাদেশের ডানপন্থীরা, আম, যেই কিছু কিছু ইউটিউবার এবং কিছু কিছু ডানপন্থী স্টুপিড পাবলিক, তারা এগুলা আসলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এরা বাংলাদেশকে আরো ডানপন্থী বানাইতে চায়, এবং যেটা হয়েছে যে বাংলাদেশ থেকে মধ্যপন্থা বিলুপ্ত করতে চায়। তো বাংলাদেশ কিন্তু একটা সেন্ট্রিস্ট দেশ। এখানে যে দলগুলা মোটামুটি, আওয়ামী লীগ যখন ভালো মানে ছিল, স্বৈরাচার ছিল না, তখন এটা একটা সেন্ট্রিস্ট লেফট দল ছিল। বিএনপি একটা সেন্ট্রিস্ট দল ছিল, মোটামুটি এইভাবেই বাংলাদেশ চলছে সবসময়। কিন্তু এরা ডানপন্থে যেতে এদের বাধা কোথায়? সেন্ট্রিস্টরা। তো এদেরকে মানে জাস্ট এলিমিনেট করার জন্য এরা মাঠে নামছে। তারপর একটা তারা ডানপন্থী দল করবে, এই মাহমুদুর রহমান এবং অন্যান্য যারা আমার দেশ, এদের দিয়ে একটা দল করবে। তারপর তারা বিএনপি কে একটা মাইনাস করার একটা মানে এই করতেছে। তো এরকম তথ্য বাজারে চাউর আছে অনেকগুলা। এটা কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা মানে ভবিষ্যতেই মানে জানা যাবে, বোঝা যাবে। এখন দেখার ব্যাপার হলো যে এই যে এখন এই এত অতিরিক্ত ইসলামাইজেশন হইতেছে, এটার কারণটা কেউ খুঁজে পাইতেছে না। কারণ যারা এতদিন রাইট সেন্ট্রিস্ট হিসাবে যারা কথা বলে গেছে, তাদেরকে গালাগালি করা হইতেছে। তার মানে দিনে দিনে এটা আরো বাড়তে থাকবে, দিনে দিনে এটা বাড়তে থাকবে। এখন একটা রাইট সেন্ট্রিস্টদের আগে, তো সেন্ট্রিস্টদের আগে আওয়ামী লীগকে বলছে, এরপর সেন্ট্রিস্টদের বাদ দিতেছে, তারপর রাইট সেন্ট্রিস্টদের যাবে, এরকম করতে করতে মানে অতিরিক্ত যারা আছে ওইদিকে চলে যাবে। কারণ এই ধরনের রাজনীতিগুলা এরা সবসময় এক্সট্রিমের দিকেই যায়। এবং যারা আজকে এগুলোর কথা বলতেছে, তারা এই পাগলা ঘোরা কোনো সময় থামায় রাখতে পারবে না। যারা মনে করতেছে ও আচ্ছা আমি কিছু লাইক কামাই নেই, ও আচ্ছা আমি কিছু টাকা কামাই নেই, আমি কিছু ভিউ কামাই নেই এই এই মানুষগুলোর পক্ষে কথা বইলা, এটা এটা মানে কালকে এরা আপনাকে দেখা বলবে আপনার দাড়ি টুপি নাই, আপনার এটা নাই, আপনি শার্ট পরেন, আপনি প্যান্ট পরেন, আপনার বউ এটা পরে, আপনার মেয়ে এটা পরে, এগুলো বলে আপনাকে আক্রমণ করা। আপনি যতই ইসলামী হন, আপনাকে আরো মানে কট্টরবাদীরা মানে এগুলা বইলা আরো আপনাকে অপদস্থ করবে। এবং মানে মনে করতেছেন তাদের মনোরঞ্জন করবেন আপনি এই যে এই কট্টরপন্থার। আহ যাই হোক, আমাকে অনেক গালাগালি করা হয়েছে আজকে, বাট আমি পরে চিন্তা করে দেখলাম যে এক সময় তো আমি মাদ্রাসার ছাত্রের জন্য মানে যান জীবন বিলাই দিছি। এবং আম, আমাকে ফেসবুক থেকে অনেকবার আওয়ামী লীগাররা এই করছে, আমাকে ডানপন্থী বলে গালাগালি করছে। পৃথিবীতে এমন কোনো মানে গালি নাই আমি শুনি নাই এদেরকে বাঁচানোর জন্য। এখন আমার গালি খাইতে হইতেছে, তো ওটা কোনো ব্যাপার না। মানে তো এটা এটা আমার জন্য একটা শিক্ষা যে আসলে এই যে এদেরকে মানে বুকে তুললে বা এদেরকেই তুলে মানে এরা এরা কখনোই মানে থামে না। এদেরকে আমি একসময় ভাবছি যে হ্যাঁ হয়তো আমার কথা শুনবে বা আমার কথা বিশ্বাস করবে, বাট আমার কথা ফেলতে তো 1 সেকেন্ডও লাগে নাই। এরকম কারো কথা ফেলতেও 1 সেকেন্ড লাগবে না। এদের এদের চিন্তা ভাবনা অন্যরকম। আপনি মনে করেন আপনি একটা সেইন চিন্তা দিয়ে এদেরকে শান্ত থামায় রাখবেন না, এটা হবে না। আচ্ছা, এখন যেটা হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখানে আওয়ামী লীগ ইনভলভ থাকতে পারে। আওয়ামী লীগ ইসলামিস্ট হিসেবে অসংখ্য ফেক আইডি দেখা যেতেছে, 70 বা 80% ফেক আইডি কমেন্ট করতেছে। এবং ইসলামিস্টরা মনে করতে পারে, জামাতিরা মনে করতে পারে যে আমাদের পক্ষে তো বিশাল মানে জনসংখ্যা, কিন্তু আসলে এগুলো দেখা গেছে যে আওয়ামী লীগের ফেক আইডি গুলা ইসলামিস্ট। কারণ আওয়ামী লীগ যদি বাংলাদেশকে ইসলামিস্ট হিসেবে দেখাইতে পারে, তাহলে তাদের পক্ষে ক্ষমতায় আসতে সুবিধা হয়, অথবা বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করতে বা টপল করতে সুবিধা হয়। আম, তো এটাই বলার ছিল যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আসলে আহ, যে এই কাণ্ডগুলা হইতেছে, যেভাবে
বাংলাদেশের মানুষ এরকম ব্রেন ওয়াশড জম্বির মতো আচরণ করতেছে, জাস্ট অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। যারা, যাদের মাথায় একটু বুদ্ধি টুদ্ধি আছে তারা প্রতিবাদ করা শুরু করছে, বাট আই ডোন্ট নো ইফ ইটস অলরেডি লেট অর নট। থ্যাংক ইউ।